أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأعبدوا الله ولا تشركوا به شيئا الآية. وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে এখনো জীবিত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, বাকশক্তি শ্রবণ শক্তি সহ অসংখ্য নিয়ামত রাজি তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। সেই মহা মনিবের নিকটে আমরা সাজদায়ে শুকর আদায় সহ আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, পরিবেশন করি। আসুন বলে ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, ইমামুল আম্বিয়া, যিনি নবী এবং রাসূলদেরও ইমাম ছিলেন, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি জুমার খুতবার আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে ইবাদতবিহীন নামধারী মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আনা তালিবু ইলম, আমি হচ্ছি একজন ইসলামের নগণ্য ছাত্র। সেই লক্ষ্যে আমি আমার জ্ঞান যেটুকু আছে সেইটুকুই দিয়ে কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যা একটা বিরাট নিয়ামত। কারণ মানুষ এমন একটা সৃষ্টির সেরা জীব, যেটা কোনো চতুষ্পদ জন্তু কিংবা দুপায়ে পশু এদের মতো নয়, কোনো সৃষ্টির মতো নয়, সব থেকে আলাদা। আকাশের সেই পূর্ণিমা রাত্রি চন্দ্রের থেকে আলাদা, সেই দিনের আলো সূর্যের থেকে আলাদা, এবং আপনার জঙ্গলের যে নাদুসনুস হরিণ তার থেকেও শ্রেষ্ঠ। এমনকি এই পৃথিবীর মধ্যে, যদি এখানে একটা কথা বলেই ফেলি, আমাদের দেশের খতিব বক্তারা বলে থাকেন যে 18,000 সৃষ্টিতে মাখলুক রয়েছে। আল্লাহর সৃষ্টি বা মাখলুকাত 18,000। এই কথাটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে কতগুলো সৃষ্টি আছে তা গণনা করা অসম্ভব। আল্লাহু আলাম, এর সম্যক জ্ঞান তারই রয়েছে। তাহলে এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তাকে শ্রেষ্ঠ করেছেন। আমরা যদি উঠিয়ে দেখি প্রসিদ্ধ সূরা আত-তিন, সূরা নম্বর 95 আয়াত নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ এই মানুষকে সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে সৃষ্টির সেরা। বলি আল্লাহুস সামাদ। অর্থাৎ যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো মানুষ। এবারে আমরা আসি, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এবং আপনাকে মুসলিম ঘরে জন্ম লাভের একটি বড় নিয়ামত দিয়ে রেখেছেন। বলা যাবে না আলহামদুলিল্লাহ, যেটা অন্যরা পায় না। আজকে দেখুন, অন্যরা কেউ আপনার কাঠের একটা বানানো বিভিন্ন ধর্মের রীতিনীতি, বিভিন্ন অনুসারীদের এক একটা, কিন্তু আল্লাহর কসম, আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে দিন দিয়েছেন, যে জীবন বিধান দিয়েছেন, এটা ব্যতিক্রম একটা রিলিজিয়ান, একটা ব্যতিক্রম ধর্ম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বলে আখ্যায়িত করেছেন। আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি পবিত্র কোরআন সূরা
আলী ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, গৃহীত যদি কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। যেটা অন্যান্য ধর্ম নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন অল ইন অন, সেটা হচ্ছে ইসলাম। আর আমরা সেই ইসলামের অনুসারী যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ আমরা নাম কাওয়াস্তে মুসলিম, আমাদের শাব্দিক, আবিধানিক, পারিভাষিক কোনো অর্থে আমরা হয়তো মুসলমান হতে পারিনি। যদি আমি এবং আপনি আজকে থেকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে 3.5 হাত বডি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে এটাকে ইন্টারফেস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখনো প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি, অথচ আমরা দাবি করি মুসলিম। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, আরও কার্ড, A to Z আমরা পরিচয়পত্রে কি লিখি? আনা মুসলিম, আমি একজন মুসলিম, আই এম এ মুসলিম। অথচ ওয়াই মুসলিম কিসের? যার শাব্দিক, আবিধানিক, পারিভাষিক কোনো অর্থেই মুসলিম নয়, যে আল্লাহর ইবাদত বুঝে না, যে আল্লাহর একত্ববাদ বুঝে না, যে আল্লাহর তাওহীদ বুঝে না, আল্লাহর রুবুবিয়াত বুঝে না, আসমা ও সিফাত বুঝে না, উলুহিয়াত বুঝে না, আমরা মুসলিম। একটা একটা করে আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আছি, মনে করুন আমি এখন জিজ্ঞেস করবো, একজনকে ধরবো, ভাই তাওহীদ সম্পর্কে বলেন, জানি না। ভাই আপনি বলেন তাওহীদ সম্পর্কে, জানি না। বাবাজি আপনি বলুন, চাচা আপনি বলুন, নানা আপনি বলুন। সাজদা দিয়ে দিয়ে কপালে ঘট্টা পড়ে গেছে এবং আপনার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চোখে ঠিক মতো দেখতে পান না, 80-82 বছর থেকে সালাত কায়েম করেন, অথচ তাওহীদই বুঝেন না। ভুল বললাম? আপনি গুনে দেখেন, হাজারে একজন ব্যক্তি পাবেন, আল্লাহি আল্লাহর কসম। আজকে আপনাদের মসজিদে 394তম মসজিদের খুতবা, এর আগে 393টি মসজিদে আলহামদুলিল্লাহ খুতবা দিয়েছি। মসজিদে মসজিদে গিয়ে আমি যে নাজেহাল অবস্থা দেখছি, অনেক সময় রাতে ঘুম হারাম হয়ে যায়। হাই কি অবস্থা মুসলিমদের! আমি আপনাদের সামনে প্রথমেই যে আয়াতে পাঠ করেছি, প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে যে আয়াতে কারিমা পাঠ করেছি, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, এটা হচ্ছে সূরা আন-নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 36, কুরআনুল কারীমের 4 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 84-তে এবং আয়াত নম্বর হয়েছে 36, 5তম পারা, এটি পারা নম্বর হচ্ছে 5। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি তোমার রবের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরীক করো না, অংশীদারিত্ব করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা, 5তম পারা, 84 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 36। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে তার ইবাদত করতে বললেন, যারা সৃষ্টির সেরা তাকে তার ইবাদত করতে বললেন, যারা নিজেদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পরিচয় দিয়েছে, মুসলমান ঘরে সামিল হয়েছে, জন্মলাভের সূত্র ধরে ওরস জাতে মুসলমান হওয়া যায় না, বাপদাদার সূত্রে মুসলমান হওয়া যায় না, বাপদাদা এবং 14 গোষ্ঠীর সূত্র ধরে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হয় ব্যক্তিগত জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমার এবং আপনার জীবনকে গঠন করার নাম হচ্ছে একজন মুসলিম, আত্মসমর্পণকারী। তাহলে ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করো না, অংশীদারিত্ব করো না। আপনি আল্লাহর সাথে শরীক করেন না, ছেলে পিলে হয় না, তখন যান খাজা বাবাই, ন্যাংটা বাবাই, কোথায় কোথায়। আপনার কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি কোথায় যান? দুনিয়ার লোকের কাছে মাদাদ চান, কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে আমি আপনি কতক্ষণ সাহায্য চাই? এক্ষুনি আপনাকে যদি বলা হয় যে আপনার পরিবার থেকে বিড়িটা উপার্জনটা হটিয়ে দেন, তা আপনি বলবেন কি খাবো? বিড়ি না বাদলে কি খাবো? আপনি যখন এই ফতোয়া দিচ্ছেন তখন আপনাকে জানা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আর রাজ্জাক, আসমা সিফাত তার নামের গুণাবলী। আর রাজ্জাক তিনি রিজিক দাতা, যিনি মাথার মধ্যে উকুন থাকে উকুনকে খেতে দেন। গবেষণা করেছেন কখনো? পানির মধ্যে মাছ থাকলে মাছকে খেতে দেন, যিনি জঙ্গলের প্রাণীকে খেতে দেন। আপনার বাড়িতে দেখবেন বই কিতাবাদি অনেক দিন ধরে পড়ে আছে, সেখানে এক ধরনের পোকা আছে, দেখবেন বই কুড়ে করে খায়। তিনি এতগুলো সৃষ্টিকে
সৃষ্টি করার পরে খেতে দেন, তিনি আমাকে আপনাকে উত্তম করে উত্তম অবয়ব গঠন আকৃতিতে সৃষ্টি করলেন, তিনি আমাকে আপনাকে খেতে দিবেন না? আপনাকে যদি বলা হয় ভাই শুক্রবারের দিন প্রথমে আজানের আগে আগে প্রথম কাতারে মসজিদে এসো, সহিহ আল বুখারী কিতাবুল আজান, সহিহ আল বুখারী কিতাবুস সালাত, সুনানে আবু দাউদ কিতাবুস সালাত, মুসকাতুল মাসাবি কিতাবুস সালাত, তিরমিজি কিতাবুস সালাত, একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম ফার্স্ট টাইম যখন কোনো ব্যক্তি জুমার দিন হলো অতি সকাল সকাল গোসল করলো, কোন গোসলের নেই? ফরজ গোসলের নেই, এবং সুন্দরভাবে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, পায়ে হেঁটে মসজিদে এসে মেম্বার, এই মেম্বার বলে যেটাকে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এর কাছাকাছি বসলো, কোনো গল্প গুজব কথোপকথন নয়, তাহিয়াতুল মসজিদ পড়লো, তারপরে জুমার পূর্বে কাবলাল জুমা এ টু জেড যতক্ষণ পারে আনলিমিটেড, কোনো বাধা নেই, এ আদায় করেই গেল, দুই দুই করে মাসনা 101 সালামে 4 রাকাত নয়, 1 সালামে মাত্র 2 রাকাত। এইভাবে সে যতক্ষণ খুতবা শুরু হয়নি ততক্ষণ সে সালাত কায়েম করলো, আদায় করলো, এটা হচ্ছে নফল বাড়তি ইবাদত। এবং যখন খতিব সাহেব উঠলো এবং মুয়াজ্জিন যখন আজান দিতে গেল আজানের জবাব দিল, এবং যখন খতিব খুতবায় উঠলো, খুতবা মনোযোগ সহ শুনলো, কোনো কথোপকথন করলো না, এমনকি একটা বাচ্চা ছেলে দুষ্টুমো করছে, এই চুপ করো এই শব্দটিও বললো না, এবং সুন্দরভাবে সালাত আদায় করলো ইমামের ইক্তিদা অনুসরণ সহ, তারপর মসজিদ থেকে বেরিয়ে গেল। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই লোকটা যদি ফার্স্ট টাইম আসে তাহলে কবুলযোগ্য একটা উট কুরবানি করার সমান সওয়াব বা নেকি পেল, বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আপনাকে যদি বলা হয় এই ব্যবসা চালাচ্ছি, আজকে ইনকামটা না হলে খাবো কি, এই টাকা পয়সা বেশি কামাই না হলে খাবো কি? তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজি গ্রন্থের হাদিসে বলছেন, যে যত পা তার পায়ে পায়ে হেঁটে এলো তার প্রত্যেকটা পায়ে পায়ে একটা করে গুনাহকে মাফ করে দেওয়া হলো, একটা করে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ, কি মর্যাদা! আর একটা অন্য হাদিসে আমরা পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে সারা রাত্রি জেগে যা ইবাদত করে মানে তাহাজ্জুদ, তার সওয়াব দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। তারপর সে দিনের বেলা যে সিয়াম রোজা রেখে যে নেকি অর্জন করে সেই সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলা যাবে না সুবহানাল্লাহ? এই মর্যাদা, এই বেনিফিট। কিন্তু আমরা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার মোহে লোভনীয় হয়ে আমরা আল্লাহর ইবাদতকে ভুলে গেছি, অথচ আমরা বলি আমরা মুসলিম। আজকে ফজরের সময় মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। কজন আমরা এসেছি মুয়াজ্জিনের সারে? আরে মুয়াজ্জিন হয়তো আপনার বাড়ির পাশে চাচা, আপনার কাকাতো ভাই, আপনার আব্বা বা আর কেউ, কিন্তু মুয়াজ্জিন তো তার নিজের পক্ষ থেকে হাঁটছেন না, ডাকছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহর ভাষ্যকার হচ্ছে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আজানের অর্থটা আমরা দেখেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী ও রাসূল। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। এত সুন্দর একটা ডাক, মধুর সুরে যেই ডাক মুয়াজ্জিন ডাকে, এটা তার ব্যক্তিগত কোনো ডাক নয়, এটা কোনো মসজিদ কমিটির ডাক নয়, এটা কোনো সেক্রেটারি সভাপতির ডাক নয়, ইমাম সাহেবের ডাক নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়। আর আপনি এই শব্দগুলোকে এড়িয়ে আপনার কাজকে বড় করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হচ্ছে আমরা ইবাদতবিহীন মুসলিম। ইবাদত কি বুঝি না, আল্লাহর একত্ববাদ বুঝি না, আল্লাহর ইবাদত বুঝি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করতে মানা করলেন আর ইবাদত করতে বললেন। আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় নম্বরে যে আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি, একমাত্র এই লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আমার ইবাদত করবে, আর আমার সাথে কাউকে শরীক করবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত,
একই কথা বর্ণিত সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 116 নম্বর আয়াত 16 নম্বর আয়াত, এছাড়া সূরা আল বাইয়ানা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা আল হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত, একাধিক আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আমি মানুষকে একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে, ইতাআত করবে, বান্দেগি করবে, আমার সাথে কাউকে শিরক করবে না। কিন্তু আমরা শিরকও বুঝি না, আল্লাহর ইবাদতও বুঝি না, অথচ আমাদের পরিচয় আমরা মুসলিম। তাহলে আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় জুমার খুতবার সময় খুব সংকীর্ণ এই বিষয়ে প্রায় 500টির উপরে বক্তব্য আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আবু হাফিজ এমডি হাবিবুল্লাহ অথচ আমাদের সংস্থা AIL দাওয়া সেন্টার, আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার, ইউটিউবে ফেসবুকে সার্চ দেন, 500রও অধিক বিষয়ভিত্তিক বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। আমার ছোট্ট জ্ঞানে, অল্প জ্ঞানে, কম জ্ঞানে আমি যেগুলো আলোচনা করেছি, যেগুলো আপনার উপকার হতে পারে, জাস্ট এই হাদিস বলে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি যে হাদিস দ্বিতীয় দফায় আপনাদের সামনে পাঠ করছি, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان والحج وصوم رمضان। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 2 নম্বর কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8 ক্রমিক নম্বরে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার হচ্ছে 5টা। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। 1 নম্বর পাঠ চলে গেল। তাহলে এটা হচ্ছে তাওহীদ। যেই ব্যক্তি বলে নামাজ না পড়ি তো কী হয়েছে বেটা, আমার ইমান ভালো আছে, এই বেটা টাটকা ভণ্ড, শয়তানের মুরিদ। যে বলে নামাজ পড়ি না ভালো কথা, কিন্তু ওই নামাজি দাড়ি টুপিওয়ালা লোকটার থেকে আমার ইমান ভালো, এই টাটকা ভণ্ড, শয়তানের মুরিদ, শয়তানের অনুসারী। এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য করুন, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 2 নম্বর খুঁটি কি? ইকামিস সালাহ। ওয়া ইতাই যাকাত, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জু, হজ সম্পাদন করা। ওয়াসসাওমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। অথচ আপনি দুর্ভাগ্যজনক ক্রমে রমজান মাসের সিয়ামও 1 মাস পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি হজে ওজান টাকা হলে হালাল হারাম বিবেচনা নেই, তবে যাকাত প্রদানে খুব কষ্ট, খুব কৃপণতা। যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, যেখানেই সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই যাকাতের কথা। এখানেও শাইখ আইনুল বারী আলিয়াবি রাহমাহুল্লাহর বই থেকে আমাদের দেশে প্রচলিত আছে যে আল্লাহ তাআলা নাকি 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথা, আপনি গণেন কম বেশি হবে, আমরা গুণে দেখেছি। আমরা আরও বলি কোরআনুল কারিমের আয়াত নাকি 6666টি, ভুয়া কথা 6236টি, আপনি গুণে দেখেন। কেউ 6232টি বলেছে, আমরা নিজে গণনা করেছি আমাদের সংস্থা নিয়ে কয়েকজন সদস্য মিলে। তাহলে আমরা অন্ধ অনুসরণে এগিয়ে গেছি। আমরা আল্লাহ প্রদত্ত বিধান, যে গাইডলাইন আমাদের জীবন বিধান, সেইটা থেকে দূরে। পৃথিবীতে এমন কোনো একটা গ্রন্থ দেখান যেই গ্রন্থটা আমাকে এবং আপনাকে দেওয়া হয়েছে, অথচ শুরুতে বলা হয়েছে ভুল নেই, কিন্তু ব্যতিক্রম একটি গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই গ্রন্থে মিথ্যা বানোয়াট থাকা তো বহু দূর কি বাত, এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, প্রথম পারা, প্রথম রকম। তাহলে এই গ্রন্থ ছাড়া আমি এবং আপনি, আমার এবং আপনার ঘরের মুসলিম ছেলেরা আজকে ক্রিকেটে যায়। ক্রিকেট খেলার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, ক্রিকেট খেলার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। চায়ের দোকানে বসে বসে পরনিন্দা, পরচর্চা, গীবত করার জন্য, আপনার মসজিদের ইমাম সাহেবের একটা ভুল পেলে গোটা গায়ে গায়ে হাইলাইট করার জন্য।
নাকি রাজনৈতিক দলের ওই ঝান্ডা ধরে চামচামি করার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাকে এবং আপনাকে তো আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আপনি কেন আপনার রাজনৈতিক দলের ইবাদত করেন? ইবাদত করেন না? আপনি রাজনৈতিক দলের ইবাদত করেন না? তলে তলে ভোগ দিন করে বেড়াচ্ছেন ঝান্ডা নিয়ে, বম পেস্তল নিয়ে মারামারি খুনাখুনি, মুসলিম ভাইকে মারছেন, রক্তপাত করছেন, অমুসলিমদের সাথে বিবাদ ঘটাচ্ছেন, সাম্প্রদায়িক দাঙ্গা করছেন। কারা? যারা রাজনৈতিক দলের চামচামি করে এরা। অতএব আমাকে এবং আপনাকে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে তার ইবাদত ছাড়া আমি এবং আপনি কেন অন্য জায়গায়? আপনার ছেলে সারা রাত্রি জেগে ক্রিকেট খেলে, ম্যাচ খেলে, কাপ জিতে আসে, আপনি গর্ব করে বলেন আমার ছেলে ম্যাচ জিতেছে। লজ্জা করা উচিত। এই জন্য আমি বলে থাকি, কত লাদলা বাপের লাদলা বাপ, লাদলা বাপের লাদলা ছেলের বাপ এবং কত লাদলা মেয়ের বাপ, তাদের নিজের কৃতকর্মের জন্য তার বাপ এবং মাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমি এবং আপনি যদি দেখি পবিত্র কোরআন সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানওয়ালারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ও মুরব্বী চাচা, আপনি কনকনে শীতে ফজরের সময় মসজিদে ইবাদতে আসছেন, মুয়াজ্জিনের হাঁকে সাড়া দিচ্ছেন, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন, মাথাকে নুয়ে সাজদা করছেন। আপনার ইয়াং টকবগে যুবক যৌবনে ভরপুর ছেলেটা রাত্রি 12টা পর্যন্ত মোবাইলে নেকেড ফিল্ম দেখেছে, ক্রাইম পেট্রোল সিআইডি দেখেছে, টিকটক ভিগো করে, আরও কত নোংরামিতে জড়িয়ে থাকে। তাকে আপনি উঠিয়ে নিয়ে আসলেন না, বেটা উঠো, ও স্বপ্নদোষ হয়েছে, পানি গরম করে দিচ্ছি, ও স্ত্রী সহবাস করেছো, উঠো, নামাজে ছাড় নেই। এরকম বাপ আছে? কিন্তু বেটা যদি ইনকাম করে 500 টাকা কম দেয়, তোর উপরে লোক ডাকবো, তোকে বাড়ি থেকে বের করবো, তোকে আমার ওয়ারিস বানাবো না। কি অবস্থা! এটা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা। দেখুন পবিত্র কোরআন সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাশূন্য করে রেখেছে। তাহলে এতটা আমরা দুনিয়ার প্রেমে মাশগুল, আল্লাহর ইবাদত ভুলে গেছি। আল্লাহর ইবাদত কি ভুলে গেছি? আপনার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে, আপনি তাকে বলছেন বেটা ভালো করে পড়াশোনা করো, এ গ্রেড নিয়ে আসতে হবে, এ প্লাস নিয়ে আসতে হবে, বেটা ডবল এ নিয়ে আসতে হবে। ফজরে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, আপনি আপনার স্ত্রী নামাজি তাহাজ্জুদ গুজারি মানুষ, কোনোদিন আপনার ছেলে মেয়েকে নামাজের জন্য উঠালেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জ্ঞান অর্জন করেন, কোরআন হয়েছে, আমরা এটাই পাচ্ছি। ব্যক্তিগত জীবনকে গঠনের পর পারিবারিক জীবন গঠন করতে হবে, কোনো পরিকল্পনা নেই, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং মাত্র। তুমদো হামারাদো, হামদো হামারাদো, মানে দুটা স্বামী স্ত্রী আর দুটা ছেলে মেয়ে, বাস, আর বেশি ছেলে মেয়ে নেওয়া যাবে না, বাড়ি গাড়ি বেশি কিছু করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলমানের আদর্শ নয়। অতএব জুমার খুতবার শেষাংশে এসে আপনাদের সঙ্গে যে কথা, আমি ছোট্ট ছেলে হিসেবে, কারো ভাতিজা, কারো পোতা, কারো ভাই, কারো দাদা হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে অন্ততপক্ষে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটাকে গঠন করি, অন্তত পক্ষে। কারণ দুনিয়া তো 2-4 দিনের, হুট করে মালাকুল মউত চলে এলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো অপশন নেই। তাহলে এখান থেকে ফিরে আসার কোনো বিকল্প পথও ঘাট নেই। তাহলে আমরা কি নিয়ে, কার জন্য এত ব্যস্ত? একটু স্বার্থপর হয়ে আসুন না, নিজেকে জাহান্নামের বাঁচার জন্য, নিজের পরিবারকে জাহান্নামের বাঁচার জন্য। এটা হচ্ছে স্বার্থপর। কিন্তু আমরা স্বার্থপর হই দুনিয়ার জন্য, যে দুনিয়া আমাকে আপনাকে রাখবে না। এখনও যদি মারা যায়, মসজিদে যদি এলানও না করে, তাহলে লাথি মেরে দুনিয়া আমাকে আপনাকে কবরে ফেলে চলে আসবে। ফেলে আসবে না, কবরস্থানে রেখে চলে আসবে। অথচ আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনটা গঠন করি। অন্তত পক্ষে ঈমানকে টিকানোর জন্য 5 ওয়াক্ত নামাজ, কোটি টাকা লস হলেও, লাখ টাকা চলে গেলেও, জান থাকা পর্যন্ত কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই দাবি রাখি, আল্লাহ তাআলা যেন কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জুমার খুতবায়, এর ওসিলায় আমাকে সহ উপস্থিত ভাই এবং বাবা জীবনদের জানা অজানা প্রকাশ্যে গোপনের সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায় কামেলা জেলে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের
বাপ মা আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহ আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।